হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা মিনি ব্লগ নিয়ে আমি এসে গেছি তোমাদের সামনে। আজকে আমার ব্রাইডাল লোকেশন ছিল ট্রেনে যাওয়ার, সাঁইথিয়া সাইড। তো এই দেখো, স্টেশনে দাঁড়ানো মাত্র ট্রেন চলে এলো, আর আমি আর আফরিন ট্রেনে উঠে পড়েছি। এরপর সাঁইথিয়া থেকে আরও দুজন উঠলো, পিঙ্কি, অনন্যা। তো ওদেরকে নিয়ে অবশেষে আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছেই গেলাম। তো সেই ভিডিওটা অতটা লং হওয়ার জন্য আর আমি দেখাতে পারলাম না। তো আমার এই মিষ্টি ব্রাইডকে দেখো। ব্রাইডের বাড়িতে একটা যে সমস্যায় আমাকে পড়তে হয়েছিল সেটা হচ্ছে যে ব্রাইড যা টাইম দিয়েছিল তার 3 ঘন্টা পর ব্রাইড এলো। এটা কিন্তু একদমই ঠিক না। আপকামিং ব্রাইড বা আমি সবার দিক থেকেই কথাটা বলে নিচ্ছি, এগুলো কিন্তু সত্যিই মেনে নেওয়া যায় না। 1 ঘন্টা তবুও ঠিক আছে, কিন্তু 3 ঘন্টা ওয়েট করিয়ে মানে একদম সম্ভবই নয়। তবুও মানে খুব কুল মাথা রেখে কাজটা করতে হয়, যেহেতু কাজটা তো আমাকেই কমপ্লিট করতে হবে। কিন্তু মাথা ঠান্ডার মতো পরিস্থিতি আর থাকে না এতটা লেট করার পর। কেননা তারপর বাকি তো তাড়া তো পড়েই যায়। তখন তো লাস্টের দিকে আর ব্রাইডের বাড়ির লোক আর অ্যাডজাস্ট করতে পারে না, লগ্ন টাইম হয়ে যাবে, বরযাত্রী চলে আসবে। তো যাই হোক, আর সেদিনে আমার ব্রাইডের সঙ্গে ছিল 4টে পার্টি মেকআপ। তো তোমরা দেখলে আমার স্টুডেন্টদের নিয়ে আমি ওই জন্য আমার স্টুডেন্টদেরকে নিয়ে এসেছিলাম। তো এরপর দেখো আমি এক এক করে ওর আই, কলকা, লিপ সমস্ত কিছু রেডি করে ফেলেছি। আর তোমরাই বলো আমার এই মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে। দেরি হয়েছিল ঠিক কথা, কিন্তু আমার ব্রাইডরা 4 বোন, 4 জনেই ছিল ভীষণ মিষ্টি। ওরা কিন্তু প্রচুর অ্যাডজাস্ট করেছে। কিন্তু ওই সময় তো বাড়ির ব্রাইড বা কারোর কথা তো শোনে না, না বাড়ির লোক। ফুলফিল করতে পেরেছি। আমি দিদির ওপর সব কিছু ছেড়ে দিয়েছিলাম, তো আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। খুব পছন্দ হয়েছে। তোমরা শুনলে ব্রাইডের কেমন লেগেছে, এবার তোমরা বলো।